সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আজকে এই চ্যাপ্টারটার উপর কিছু এক্সারসাইজ করানো হবে। দেখো নাম্বার 3 দেখো, রাইট টি if the statement is true, if the statement is false, অর্থাৎ এখানে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। এ দেখো, the annual cost of traffic congestion is 3.8 billion টাকা, including less tangible costs such as quality of life, অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণে বছরে যে খরচটা দিতে হয় বা যেই মূল্যটা দিতে হয় সেটার পরিমাণ হচ্ছে 3.8 বিলিয়ন টাকা। এটার মধ্যে গুণগত জীবনযাত্রা নির্বাহ করার জন্য যেই খরচটা হয় সেটাও অন্তর্ভুক্ত। ইনক্লুডিং মানে কি? অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ফলস। দেখো এখানে কি লেখা আছে, the cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year, and that's just the delays and air pollution, not the less tangible losses in quality of life. এখানে বলা হয়েছে ঢাকার ট্রাফিক জ্যামের জন্য যে খরচটা হয় বা যে মূল্য দিতে হয় সেটার পরিমাণ হচ্ছে বছরে 3.8 বিলিয়ন টাকা, এবং এটার মধ্যে শুধুমাত্র বিভিন্ন জায়গায় যেতে যে দেরি হয় সেটা এবং বায়ু দূষণ অন্তর্ভুক্ত। Not the less tangible losses in quality of life, গুণগত জীবন যাপন করার জন্য যে খরচটা হয় সেটা এখানে অন্তর্ভুক্ত নেই। দেখো নাম্বার বি, দেখো এখানে কি বলা হয়েছে, only 10% of Dhaka is covered by roads, অর্থাৎ ঢাকার 10% এলাকা, ঢাকার 10% এলাকায় রাস্তা আছে। এটা হচ্ছে কি? মিথ্যা। Dhaka's infrastructure doesn't match the scale of its population. ঢাকার যে অবকাঠামোগত সুবিধাটা আছে সেটা এটার জনসংখ্যার সাথে খাপ খায় না। Just 7% of the city is covered by roads. শুধুমাত্র ঢাকা 7% এলাকায় রাস্তা আছে। এরপর নাম্বার সিটা দেখো, each year 37,000 cars are being added to the streets of Dhaka. প্রত্যেক বছর ঢাকার রাস্তাগুলোতে নতুন করে 37,000 গাড়ি যুক্ত হয়। এটা কি?
সত্য, ট্রু। দেখো এখানকার লেখাটা দেখো, এভরি ইয়ার ঢাকা অ্যাডস অ্যান এক্সট্রা 37,000 cars to its already overcrowded roads। অর্থাৎ প্রত্যেক বছর ঢাকা এটা জনবহুল রাস্তাগুলোতে আরো 37,000 গাড়ি যুক্ত করে। নাম্বার ডি দেখো, the author compares CNG to a piece of pie। লেখক সিএনজি কে এক টুকরা পায়ের সাথে তুলনা করেন। এটা কি সত্য? দেখো এই লাইনটা পড়ো, I am sitting in the back of a CNG। আমি সিএনজির পিছনে বসে আছি। A three-wheeled motorcycle shaped like a slice of pie। একটা 3 চাকার মোটরসাইকেল যেটা দেখতে এক টুকরা পায়ের মতো। নাম্বার ইটা দেখো, according to the author the public buses are truly public। লেখকের মতে পাবলিক বাসগুলো আসলে পাবলিক। এটা হচ্ছে ফলস, মানে মিথ্যা। এখানে এটা দেখো, what's more the public transport isn't all that public। আরো যেটা আছে যে পাবলিক যানবাহনগুলো আসলে পাবলিক না। What's more the public transport isn't all that public। নাম্বার 4 দেখো, answer the following questions। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Why does the author think Dhaka's traffic congestion is difficult to solve। কেন লেখক মনে করেন যে ঢাকার ট্রাফিক ভিড় অথবা ট্রাফিক জ্যামের সমাধান করাটা কঠিন? দেখো কেন মনে করেন যে ঢাকার ট্রাফিক ভিড় বা ট্রাফিক জ্যামটা সমাধান করা কঠিন। দেখো এখানে প্রশ্নে একটা ডাজ দেয়া আছে, তাহলে উত্তরটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে কি লিখবো? দি অথর থিংস। অথর হচ্ছে সাবজেক্ট, থিংক হচ্ছে ভার্ব। অথর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থিংক হচ্ছে একটা ভার্ব, এটার সাথে এস যুক্ত করা হয়েছে। তাহলে দেখো, দি অথর থিংস ঢাকাস ট্রাফিক কনজেশন ইজ ডিফিকাল্ট টু সলভ। লেখক মনে করে ঢাকার ট্রাফিক ভিড় সমাধান করাটা কঠিন, বিকজ কারণ Dhaka's infrastructure doesn't match the scale of its population। ঢাকার অবকাঠামো এটা জনসংখ্যার সাথে খাপ খায় না। বিকজ মানে হচ্ছে কারণ, এবং এটার পরে কি আরেকটা সেন্টেন্স যুক্ত করা হলো, এবং সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য যখন এটাকে নেগেটিভ করলাম তখন একটা ডাজন্ট দিয়ে দিলাম।
নাম্বার বি দেখো, হোয়াট আর দ্য আর্গুমেন্টস গিভেন ফর ব্যানিং রিকশাস, অর্থাৎ রিকশা নিষিদ্ধ করার সপক্ষে কোন কথাগুলো বলা হয়। এবার অ্যান্সারটা দেখো, 1.5 million people drive rickshaws for a living, প্রায় 1.5 মিলিয়ন লোক জীবিকা নির্বাহের জন্য রিকশা চালায়। পিপলটা হচ্ছে কি লোকজন, এটা হচ্ছে প্লুরাল, আর ড্রাইভটা হচ্ছে একটা ভার্ব। প্রায় 1.5 মিলিয়ন লোক জীবিকা নির্বাহের জন্য রিকশা চালায়, প্লাস another few 100,000 own and repair them, সেই সাথে আরো 100,000 জন কি রিকশার মালিক এবং তারা কি রিকশা মেরামত করে। These are said for banning rickshaws, রিকশা নিষিদ্ধ করার সময় এই কথাগুলো বলা হয়। অর্থাৎ রিকশা যদি নিষিদ্ধ করে তাহলে বিপুল পরিমাণে লোকজনের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে। Why is it difficult to solve the traffic problem in Dhaka? আবার দেখো, why is it difficult to solve the traffic problem in Dhaka? From a politician's perspective, একজন রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে ঢাকার ট্রাফিক সমস্যার সমাধান করাটা কেন কঠিন। দেখো, কার ড্রাইভার্স টেক মোর স্পেস অন দ্য রোডস, গাড়ির চালকরা রাস্তায় কি প্রচুর জায়গা নেয়, সো দে হ্যাভ টু পে ফর ইট, এজন্য কি তাদেরকে এটার জন্য টাকা দেওয়া উচিত। অর্থাৎ কি গাড়ির ড্রাইভাররা যেহেতু রাস্তায় বেশি জায়গা নেয় এজন্য তাদের উচিত এটার জন্য টাকা দেওয়া। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়েলিস্টিক, কিন্তু রাজনৈতিকভাবে বলতে গেলে এটা হয় অবাস্তব। Car owners are a small part of the population, গাড়ির মালিকরা হয় জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। But they are the most influential, কিন্তু তারা হয় সবচেয়ে বেশি প্রভাবশালী। একজন রাজনীতিবিদের দৃষ্টিভঙ্গি থেকে ঢাকার ট্রাফিক সমস্যার সমাধান করাটা কেন কঠিন, কারণ কি কার ড্রাইভাররা কি রাস্তায় বেশি জায়গা নেয় এজন্য তাদের টাকা দেওয়া উচিত, কিন্তু এটা রাজনৈতিকভাবে করতে যাওয়াটা কঠিন। কারণ কি যাদের গাড়ি আছে তাদের সংখ্যা হয়তো অনেক কম, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাবশালী। What are the main challenges facing a driver? একজন ড্রাইভার
আচ্ছা, এইটুকু তোমাদের লাগবে না। এরপর দেখো নাম্বার 5, ম্যাচ দা ওয়ার্ডস। স্টার্টারিং, স্টার্টারিং মানে হচ্ছে তোতলানো। তাহলে এটার সমার্থক শব্দ হবে ফল্টারিং। রেঞ্চিং, রেঞ্চিং মানে মোচড়ানো। তাহলে এটা সমার্থক হবে টুইস্টিং সাডেনলি এন্ড ভায়োলেন্টলি, অর্থাৎ হঠাৎ করে এবং ব্যাপকভাবে মোচড়ানো। এক্সস্ট, এক্সস্ট মানে নিঃশেষ হওয়া, পরিশ্রান্ত হওয়া, এটা হবে টায়ার আউট। রিগলিং, রিগলিং মানেও মোচড়ানো, এটার সমার্থক হবে কি শেকিং। সাবার্বস, সাবার্বস মানে হচ্ছে শহরতলি, অর্থাৎ শহরের বাইরে যে জায়গাটা থাকে। এ রেসিডেন্সিয়াল আরবান এরিয়া আউটসাইড দ্য সিটি, অর্থাৎ নগরের বাহিরে যে শহুরে আবাসিক এলাকাটা থাকে এটাকে বলে সাবার্বস, শহরতলি। অর্থাৎ এটা শহরের মতো খুব একটা আধুনিকও না, আবার গ্রামের মতো অতটা অনুন্নত না, এটা শহরের বাইরের একটা আবাসিক এলাকা। ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে কোনো ক্ষুদ্র বা অল্প পরিমাণ জায়গা, অর্থাৎ এটাকে বলা হয় গোজ। অর্থাৎ যখন কোথাও কোনো অল্প পরিমাণ বা সামান্য পরিমাণে জায়গা থাকে এটাকে বলা হয় গোজ। ফোর্স ইনটু এ ন্যারো স্পেস। পেডেস্ট্রিয়ানস, পেডেস্ট্রিয়ানস মানে হচ্ছে পথচারী। পিপল হু আর ওয়াকিং রাদার দ্যান ট্রাভেলিং ইন এ ভেহিকল, অর্থাৎ যে সকল লোকজন যানবাহনে না চড়ে হাঁটাহাঁটি করে তাদেরকে বলা হয় পেডেস্ট্রিয়ানস। হুইস্ক, হুইস্ক মানে হচ্ছে দ্রুত বেগে যাওয়া। টু মুভ সাডেনলি এন্ড কুইকলি, হঠাৎ করে এবং দ্রুত বেগে যাওয়া। প্যারাডক্সিক্যালি, ইন কন্ট্রাডিকশন, অর্থাৎ বিপরীত ক্রমে। ইনফ্রাস্ট্রাকচার, রোড এন্ড রেল নেটওয়ার্ক, রাস্তা এবং রেলের নেটওয়ার্ক। আজকে এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে।